হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। পবিত্র ঈদ উল ফিতরের এবার আপনাদের নিয়ে আসছি চিড়িয়াখানায়। কাছাটা ক্যাম্পাস জু অ্যাকুয়ারিয়ামে আপনাদের এর আগের পর্বে দেখিয়েছিলাম স্থলপ্রায়ী যে প্রাণীগুলো আছে সেগুলোকে, এবং আমাদের আজকের পর্বে থাকবে জলজ যে প্রাণীগুলো আছে। যেমন আমরা এখন আছি পেঙ্গুইনের সামনে, তারপর আপনাদের আমি নিয়ে যাব শিল মাছের একটি শো আছে, এবং এরপর থাকবে ডলফিনের শো। লাস্ট থাকবে আমাদের জু অ্যাকুয়ারিয়াম। সো সেই পর্যন্ত আমাদের সাথেই থাকুন, উপভোগ করুন। আপনারা এতক্ষণ দেখছিলেন শিল মাছের শো, তারপর আপনাদের আমি এখন নিয়ে যাব ডলফিনের শোর দিকে। বিশাল বড় একটি গ্যালারি আছে এখানে। আমরা ওই গ্যালারিতে বসে আমরা উপর থেকে নিচের যে শোটি হবে সেটি আমরা উপভোগ করব। দেন আপনারাও আমাদের সাথে থাকুন, দেখতে থাকুন, উপভোগ করুন। Todos estos saltos que acabamos de ver los pueden realizar gracias a la cobertura que les proporciona su hábitat natural, un movimiento de saltación de arriba hacia abajo, a diferencia de los peces que la mueven de lado a lado. Muy bien, pues ahora que hemos hablado de la aleta caudal y de sus funciones, vamos a conocer las demás, ¿os parece? Mirad, las aletas pectorales son las pequeñas que tienen ambos lados del cuerpo y que utilizan como timón para girar el agua. উল্টা সাঁতার। Y la aleta dorsal, pues es la que tienen sobre la espalda. Poquito a poco vamos a ir introduciendo una señal que permite que el animal distinga qué comportamiento le estamos pidiendo.
y lo hacen de manera voluntaria. Permite luego realizar diferentes pruebas y revisiones de veterinario. La medicina preventiva es una parte indispensable para el bienestar animal. Y mira, los delfines viven en grupos, unas especies aislantes llamadas como el delfín común y otros en grupos más reducidos como el delfín polar al que acabamos de conocer. Pero todos son animales sociales. দেন আমরা এখন আছি অ্যাকুরিয়ামের সামনে। আমাদের প্রথম ব্লগে জো অ্যাকুরিয়ামের প্রথম ব্লগে ছিল স্থলপায়ী যে প্রাণীগুলো আছে সবগুলো নেওয়া হয়নি, যেগুলো একটু আনকমন ইউনিক লেগেছিল সেগুলো নেওয়া হয়েছিল। তাছাড়া বাঘ ছিল, সিংহ ছিল, অনেক কিছু ছিল, হাতি ছিল, ওগুলো আমাদের ভিডিওতে নেওয়া হয়নি, ভিডিওটা অনেক বড় হয়ে যাবে তাই। এখন আমরা আছি এই পর্বে, দ্বিতীয় পর্বে জলজ যেই প্রাণীগুলো আছে সেগুলোর সাথে। এই মুহূর্তে আমরা আছি অ্যাকুরিয়ামের ভিতরে। এটা অ্যাকুরিয়ামের ভিতরে ঢুকতেই প্রথমেই আপনারা দেখতে পাবেন এটা হলো গোরা ফিশ। অনেক সুন্দর লাগছে আমার কাছে, এই গোরা ফিশটাও খুবই চমৎকার লাগে আমার কাছে। যাই হোক, আমরা এখন মেন বড় অ্যাকুরিয়ামের দিকে আমরা এখন চলে যাব। সো আমাদের সাথেই থাকুন, উপভোগ করুন। সত্যি এ যেন এক অন্য এক জগৎ, খুবই চমৎকার লাগছে। আমার সামনে হাঙ্গর ঘুরে বেড়াচ্ছে, বড় বড় মাছ ঘুরে বেড়াচ্ছে, চমৎকার লাগছে বিষয়টা। দেন আমরা অ্যাকুরিয়াম থেকে বেরিয়ে গেলাম। এই হলো আমাদের পুরো ম্যাপটি ছিল চিড়িয়াখানার। অনেক পশু পাখি আমরা আপনাদের দেখাতে পারলাম না। আমরা এখন জুয়ের গেটে আছি, বিদায় নিচ্ছি। আবার দেখা হবে নেক্সট কোনো ব্লগে, নেক্সট কোনো জায়গায়। সো সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। সো গাইস, স্পেন মাদ্রিদের নতুন নতুন ভিডিও পেতে আমাদের সাথেই থাকুন, সাবস্ক্রাইব করুন, বেল বাটনটি ক্লিক করে লাইক, শেয়ার অ্যান্ড কমেন্টস করুন।